নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ আগস্ট মাস 2026 মাসিক রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। শরীর স্বাস্থ্য থেকে শুরু করে মন মানসিকতা, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, সম্পদ, পড়াশোনা, প্রেম, শিক্ষা, উচ্চশিক্ষা, সন্তান, বিবাহ, দাম্পত্য, ব্যবসা, কর্মক্ষেত্রে উত্থান পতন, কর্মপ্রাপ্তি, কর্মচ্যুতি, যাবতীয় বিষয় যেগুলো নিত্য প্রয়োজন মানুষ জীবনের, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হবে। অতএব আলোচনা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপাতত সারা মাস কোনটা করবেন কোনটা করবেন না সে বিষয়ে একটা সম্যক ধারণা পেয়ে যাবেন আপনারা। যাই হোক, খুব সংক্ষেপে আলোচনা করছি। যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনা মনোযোগ সহকারে শুনবেন, অনেকটা কাজে লাগবে আশা করছি। যাই হোক, মেষ রাশি সাপেক্ষে গ্রহগত অবস্থান একটু সংক্ষেপে বলে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রাশির অধিপতি মঙ্গল তৃতীয়, চতুর্থে বৃহস্পতি দগ্ধ অবস্থায় থাকছেন প্রথম, তারপর বুধ থাকছেন 6 তারিখ থেকে পুরো, রবি 17 তারিখ পর্যন্ত থাকছেন চতুর্থ ঘরে। 17 তারিখের পর তিনি পঞ্চমে চলে আসছেন, কেতু পঞ্চমে বসে আছেন, সারা মাস থাকবেন। ষষ্ঠে শুক্র 2 তারিখ থেকে পুরো মাস থাকছেন। একাদশে রাহু বসে আছেন এবং দ্বাদশে আপনার শনি। এই হচ্ছে গ্রহাবস্থান। তো ফলাফল কী হবে, প্রত্যেকে চাই আমরা ফলাফলটা জানার জন্য। দেখুন, আমরা প্রথমে রাশি বা লগ্ন থেকে যদি আলোচনা করি, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, রোগ ব্যাধি ইত্যাদি একটু দেখে নিতে হয়। ওই জায়গা থেকে আপনার শারীরিক কিঞ্চিত সমস্যা তৈরি হবে। এক, বিশেষ করে যারা স্ত্রীলোক আছেন তাদের ক্ষেত্রে স্ত্রী রোগের প্রভাব বৃদ্ধি পাবে, এবং যারা পুরুষ আছেন তাদের যে পুরুষের যে নিজস্ব কিছু রোগ ব্যাধি আছে, আমাদের ইউরিনাল গ্রন্থি যেটা কাজ করে সেই সিস্টেমের উপর একটা প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই বিষয়ে আপনাদের একটু সাবধান থাকা ভালো। সুতরাং আপাতত শরীর স্বাস্থ্যের এই দিকটা যেহেতু বেশি প্রভাব বিস্তার করবে সে বিষয়ে অবগত করলাম। এবারে দ্বিতীয় ঘরে চলে যাই। দ্বিতীয় ঘর যেখান থেকে আমরা আলোচনা করি ফাইন্যান্স ব্যাপারটা, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, কুটুম্ব, খাদ্য, বাক্য, এই জায়গায় এর অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু ষষ্ঠে নিচস্থ থাকার সুবাদে আপনাদের কিন্তু একটা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং মুখের কিছু রোগও আসার সম্ভাবনা আছে। বাক্যকে সংযত করতে হবে আপনাদের, এটা হচ্ছে বিষয়। আর ইতিপূর্বে তো আমি বলে রেখেছি যে জনন সংক্রান্ত যে বিষয়গুলো থাকে স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে, তার কিছুটা সমস্যা অবশ্যই উপলব্ধ হচ্ছে। এই জায়গায় একটু সচেতন থাকতে হবে। অতএব অর্থনৈতিক দিক একটু সাবধান, ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয়াধিপতি বুধ চতুর্থে এবং তৃতীয় মঙ্গল লগ্ন বা রাশির অধিপতি। তৃতীয় হচ্ছে পরাক্রম, সাহসিকতা ইত্যাদির জায়গা, যোগাযোগ। এই জায়গায় দেখা যাচ্ছে আপনার কিন্তু পরাক্রমতা বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্রে, আপনার চেষ্টা বল একটা বৃদ্ধি পাবে, সাহস বৃদ্ধি পাবে, মানসিকতা দৃঢ় হবে। অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, আপনার ভাইদের সাথে একটা সম্পর্ক খুব একটা খারাপ দেখছি না, আপাতত ভালো যাবে। আপনি ভাইদের সাহায্য প্রার্থী হতে পারেন বা ভাইও আপনার সাহায্য নিতে পারে, এইরকম একটা পরিস্থিতি। সাহায্য বলতে কি, পরস্পর সহযোগিতা, সেই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই সময়কালে বল বিক্রম সাহসিকতা যেহেতু থাকছে, আপনি যে কোনো কঠিন কর্ম, দুঃসাহসিক কর্ম অবশ্যই ঝুঁকি নিয়ে করতে চেষ্টা করবেন এই সময়কালে, এইটুকু দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ অবশ্যই আপনি করবেন, বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ একটা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই যোগাযোগ আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। মায়ের বিশেষ করে শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি, যানবাহন, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন ইত্যাদি এখান থেকে আমরা আলোচনা করে থাকি। যাই হোক, এখানে দেখুন বৃহস্পতি বসে আছেন। বৃহস্পতি কিন্তু প্রাথমিক পর্যায়ে দগ্ধ অবস্থায় থাকবেন। সুতরাং
কারণ রবি যেহেতু চলে এসছেন তার প্রভাবে বৃহস্পতি দগ্ধ থাকবেন। এই দগ্ধ বৃহস্পতি আপনার নবম এবং দ্বাদশপতি হয়ে যেহেতু এখানে চতুর্থে উচ্চাবস্থায় আছেন, অতএব বৃহস্পতি আপনাকে ভাগ্যের সহায়তা যথেষ্ট এবং বিদেশ থেকে বা দূরবর্তী জায়গা থেকে কিছু সম্পদ সৃষ্টি যোগ দেখা যাচ্ছে। যদিও তিনি দগ্ধ হয়ে যাচ্ছেন, বল কিছুটা দুর্বল হবে অবশ্যই, সেই ক্ষেত্রে উচ্চাবস্থায় দুর্বল, চেষ্টা প্রচুর থাকবে কিন্তু ফলটাও অল্প আসবে, এই বিষয়টা দেখা যাচ্ছে। সুতরাং এই সময়কালে বৃহস্পতি থেকে আপনি ভালো ফল পাচ্ছেন, খারাপ নয়, মধ্যম প্রকৃতির, খারাপ নয়। আবার তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ চতুর্থে চলে আসছেন। এই জায়গায় তৃতীয় ষষ্ঠ দুটো গড়ই ভালো নয়, তার প্রতিনিধি এসে আপনার চতুর্থে বসলেন। এই জায়গাটায় কিছু সমস্যা, মায়ের কিছু রোগ ব্যাধি হতে পারে, চর্মরোগ দেখা দিতে পারে, নার্ভের রোগ দেখা দিতে পারে, একটু সচেতন হওয়া ভালো। আর আপনার যে পরাক্রমতাটা আগে যেটা বলে গেলাম, সেই পরাক্রমতাটাকে কিছুটা হলেও বুধ কিন্তু হানি ঘটাবে। তবে হ্যাঁ, এই পরাক্রমতার জন্য আপনি কিছু সম্পদ সৃষ্টি করতে পারবেন, এটা ঠিক কথা, কিন্তু যতটা আপনি প্রয়োগ করবেন ঠিক ততটা রিটার্ন পাবেন না। রবি বসে আছেন 17 তারিখ পর্যন্ত, সুতরাং এখানে একটা বুধাদিত্য যোগ হয়ে যাচ্ছে প্রায় 11 দিনের কাছাকাছি। এই সময়কালটা খুব একটা খারাপ যাবে না আপনার ক্ষেত্রে। বাড়ি গাড়ি ইত্যাদি যারা করতে চাইছেন তাদের একটা যোগ আমি দেখতে পাচ্ছি আপাতত, বাড়ি গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ভালো কিছু সম্পদ সৃষ্টি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গায়। সুতরাং এই জায়গা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন, বর্তমান সময়কাল আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, চেষ্টা করে যান। পড়াশোনা আপনি ভালো পারবেন, ভালো করবেন, ভালো সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থল সাফল্য, প্রতিষ্ঠা, প্রেম, উচ্চশিক্ষার কিছু কিছু বিষয় এখানে আমরা আলোচনা করে থাকি। এই জায়গায় কেতু দীর্ঘদিন বসে থাকার সুবাদে আপনাদের সাফল্যটা বেশ কিছুটা আটকে ছিল। দোরগোড়ায় পৌঁছেও কাউকে কাউকে ব্যাক করে আসতে হয়েছে। ঠিক শেষ মুহূর্তে কোনো একটা পরীক্ষা দিয়েছেন, শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল 2 নম্বরের জন্য হলো না, কথাবার্তা অনেকটা এগালো, কিছু একটা কারণে শেষ মুহূর্তে গিয়ে আটকে গেল, এই রকম ঘটনাগুলো ছিল। এবারে যেহেতু পঞ্চমপতি রবি তিনি স্বগৃহে অবস্থান করবেন, এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা আসছে 17 তারিখ থেকে। সময়টাকে কাজে লাগাতে হবে, সফলতা তারা অধিক পাবেন যারা গুপ্ত বিষয় নিয়ে চর্চা করছেন, গুপ্ত কোনো কর্মে যুক্ত আছেন, প্রকাশ্যে আপনাকে কেউ দেখছে না অথচ আপনি কিন্তু আপনার কর্ম করছেন। অনুসন্ধানমূলক কাজ, ল্যাবরেটরির জাতীয় কোনো কাজ, দেখুন কেউ জানে না ভেতরে আপনি একটা অনুসন্ধান করছেন, ভেতরে কি আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যদিও এটা এখানে প্রযোজ্য নয়, আমি একটা উদাহরণ বলছি। এটা ধরুন আপনি ব্লাড নিয়ে কোনো কালচার করেন, সেখানে আপনি অহরহ চেষ্টা করে যাচ্ছেন যে আরও কী আছে, আরও কী আছে। এই যে অনুসন্ধান, যারা সিআইডি, সিবিআই বা প্রাইভেট কোনো এইরকম অনুসন্ধানমূলক কাজে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা তন্ত্র জাতীয় জায়গায় আছেন, গুপ্ত বিদ্যা যারা চর্চা করছেন, তাদের কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠা পাওয়ার যোগ। বিদেশ সংক্রান্ত বিষয়েও বেশ কিছুটা সুফল পাবেন আপনারা, আমি আরও পরে আলোচনা করছি। আপাতত প্রতিষ্ঠার জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, যেহেতু কেতু বসে আছে, এই প্রতিষ্ঠাটা তার চরিত্র অনুসারে সে স্লো করবে, কিন্তু রবি সেটাকে কভার করবেন। যে স্লোটা কেতু করছিল তার তুলনায় তুলনামূলকভাবে অনেকটা ভালো সফলতার পথ আপনি দেখতে পাবেন এই সময়। প্রেমাধিপতি রবি যেহেতু প্রেমের জায়গায় এসে বসে গেছেন, প্রেম হবে। তবে একটা জিনিস আপনাকে ভাবতে হবে, প্রেমের ক্ষেত্রে একটা দেখা গিয়েছিল তৃতীয় ব্যক্তির উপস্থিতি ছিল, কিছু একটা মন্ত্রণা দিত, আপনার একটা প্রেমের ক্ষেত্রে দাপট বৃদ্ধি পাবে। তবে অহংকারটা বর্জন করবেন, অতিরিক্ত অহংকার হওয়া ঠিক নয়, মেজাজটাকে ঠিক রাখুন, প্রেমের জায়গায় সফল হবেন, এটুকু বলতে পারি। উচ্চশিক্ষা গেল, প্রেম গেল, সন্তানের ক্ষেত্রে একটু চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্তই কর্তব্য, এটুকু বলতে পারি। সফলতা প্রতিষ্ঠা বিলম্বিত হলেও, দীর্ঘসূত্রী হলেও আপনি কিন্তু পেতে চলেছেন। ষষ্ঠের অধিপতি তৃতীয় চলে গেছে, ষষ্ঠে শুক্র নিচস্থ অবস্থায় বসে গেছেন, ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাক্যজনিত কারণে
আইনি জটিলতা কিছু ঘটে যেতে পারে। অর্থনীতির উপর আইনি জটিলতা আসতে পারে। শ্বশুরবাড়ির সাথে কিছু সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু খাদ্য, যেগুলোকে ফাস্টফুড জাতীয় খাদ্য বর্জন করা উচিত, না হলে কিন্তু সমস্যা দেখা দেবে। অতএব ঋণ, টাকা যদি কাউকে ধার দেন, সেখানে শত্রুতা তৈরি হবে। এই সময়কালে টাকা পয়সা না ধার দেওয়াই ভালো, টাকা থেকে শত্রুতা তৈরি হবে, সাবধান থাকুন একটু। এবারে সপ্তম স্থল দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি। ব্যবসায় একটা ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় শত্রুতা তৈরি হবে। ব্যবসার কারণে আইনি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা। যারা ব্যবসায়ী আছেন, সাবধানতার সাথে সময়টি অতিক্রম করুন। দাম্পত্য ক্ষেত্রেও আইনি ঝামেলা হওয়ার সম্ভাবনা। আপনার পার্টনার অসুস্থ হতে পারেন, একটা যোগ চলছে, আপনাকে সতর্ক থাকতে হবে। যারা বিবাহ করতে চাইছেন, আপাতত একটা মাস অপেক্ষা করে যাওয়া উচিত। অবশ্য কেবলমাত্র এই মাসিক রাশিফল বিচার থেকে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত নয়, আপনাদের কুণ্ডলিটা বিচার করা একান্ত কর্তব্য। তবুও মাসিক রাশিফলের বিচারে এটুকু বলা যাচ্ছে যে এই সময়কাল বিবাহের ক্ষেত্রে উপযুক্ত নয়, অর্থাৎ সপ্তম ঘর থেকে আপনারা খুব একটা সুফল পাচ্ছেন না কিন্তু এই সময়কাল। আচ্ছা, এবারে চলে যাই অষ্টম। মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশের অধিপতি কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল। তিনি আবার লগ্ন বা রাশিরও অধিপতি হয়ে তৃতীয় চলে গেছেন। আপনি পরাক্রমতা দেখাবেন, অতিরিক্ত পরাক্রমতা কিছুটা ধ্বংস বয়ে আনবে, অপবাদ অপযশ বয়ে আনবে, অনেক কিছু সমস্যা হবে। আপনার কিছু যোগাযোগ বৃদ্ধি পাবে, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির জন্য আপনি যোগাযোগ করবেন। দূরবর্তী জায়গায় কোনো কোম্পানিতে কিছু প্রাপ্তির জন্য আপনার একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, এটা ঠিক কথা। তবে সর্বোপরি একটু হাত থেকে সাবধান, বাহু থেকে সাবধান থাকুন। ভাগ্যের অধিপতি বৃহস্পতি, নবম ঘর। ভাগ্যের অধিপতি বৃহস্পতি আপনার চতুর্থে উচ্চ অবস্থায় আছেন, কিন্তু দগ্ধ প্রথম পর্যায়ে, তারপরে ঠিক হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনাকে বলতে পারি, ভাগ্যের সহায়তায় আপনি কিন্তু যথেষ্ট গাড়ি বাড়ি যানবাহন সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী হবেন। আপনার পরিবারে কিছু ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় বাতাবরণ তৈরি হবে। আপনারও একটু ভাগ্য ধর্মের দিকে নিয়ে যাবে। কিছু একটা বাড়িতে ধর্মীয়মূলক কাজ হোক, এটা আপনি চাইবেন। পরিবারে গুরুজন যারা আছেন, তাদের সাথে একটা সখ্যতা বৃদ্ধি যোগ যথেষ্ট। ভাগ্য আপনাকে গুরুজনদের সাথে একটা সম্পর্ক ঘটিয়ে একটা উন্নতি প্রদান করবে। কর্মাধিপতি শনি দ্বাদশে, যারা বিদেশে বা দূরবর্তী জায়গায় কর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা জেলখানা সংক্রান্ত জায়গায় পাশাপাশি কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। হাসপাতাল সংলগ্ন জায়গায় বা ওই সব ক্ষেত্রে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। অন্যথায় কিন্তু কিছুটা সমস্যা আছে, কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে অনেকে কর্ম হারিয়েছেন। তবে বিদেশ যোগাযোগটা ভালো হবে কর্মের জন্য, এই সময় চেষ্টা করুন। কঠোর পরিশ্রম করেও আপনি কিন্তু মন রক্ষা করতে পারবেন না। হ্যাঁ, যদিও বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু বৃহস্পতি দগ্ধ হয়ে যাচ্ছেন, কিঞ্চিত দুর্বল। তথাপি বলছি, সম্ভাবনা আছে, ভালোরও সম্ভাবনা আছে, কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা আছে। সব কিছুই দেখতে পাচ্ছি, একটা মিশ্র ফল এখান থেকে পাবেন। একাদশপতি সেই শনি দ্বাদশে চলে গেছেন, কিছুটা উপার্জন ব্যয় হবে। আবার বিদেশ থেকে উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং উপার্জন ক্ষেত্র আপাতত রাহু বসে আছে উপার্জনের জায়গায়। হঠাৎ কিছু কিছু উপার্জন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ধরে রাখা কষ্ট হবে। উপার্জন হবে, উপার্জন ব্যয় হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। কারণ উপার্জনের অধিপতি ব্যয়ের জায়গায় চলে গেছেন। দ্বাদশে শনি বসে আছেন, দীর্ঘদিন বসে আছেন। এই ক্ষেত্রে শনি বক্রী অবস্থায় আছেন। সুতরাং এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে। একটু সব কিছু বিলম্বিত ভাব থাকবে, তবে বিলম্ব হওয়া ভালো। কিছু দ্বাদশে কিছুটা বিলম্ব হওয়া ভালো। দ্বাদশ থেকে আমরা উপার্জনের ব্যয়টা যদি বিলম্বে হয় অনেকটা ভালো, কিছুটা সময় পেরিয়ে যায়। এখান থেকে জেলখানা, হাসপাতাল ইত্যাদি যারা অ্যাডমিশন আছেন, হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেরাবার ক্ষেত্রে বিলম্ব। আবার যারা কোনো কারণে অ্যাডমিশন হতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো কারণে বিলম্বতা হবে, অ্যাডমিশনটা হতেই দেরি হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। সুতরাং উপার্জন নিয়ে আরও একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, উপার্জনের জায়গা থেকে আইনি জটিলতা হওয়ার যোগ আছে। সাবধান থাকুন।
আধ্যাত্মিকমূলক কার্যে যুক্ত হওয়ার সম্ভাবনা আপনার দেখতে পাচ্ছি, এবং হওয়াও ভালো। নার ভার ইত্যাদি থেকে একটু সাবধান থাকা আপনার ক্ষেত্রে একান্ত কর্তব্য। যাই হোক, সামগ্রিক বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পারলে শেয়ার করুন। কি অন্য কিছু জানার বিষয় থাকলে কমেন্টে লিখতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমার এই চ্যানেলে ভালো ভালো যোগ নিয়ে কিন্তু আলোচনা আছে, একদম তত্ত্বমূলক এবং তথ্যমূলক আলোচনা আছে। শুনবেন, আপনার অনেক কাজে লাগবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।